উগাদির মতো উৎসব যখন আসে, একটা নতুন বছর শুরু হয়। এটা তো শুধু সেলিব্রেশনের ব্যাপার না, তাই না? এর পেছনে আরও গভীর কিছু ভাবার একটা সুযোগ কিন্তু লুকিয়ে থাকে। চলুন আজ আমরা সেই উৎসবের আসল মানেটা খোঁজার চেষ্টা করি। কিন্তু নতুন বছর বলতে ঠিক কি বোঝায়? মানে এটা কি শুধুই ক্যালেন্ডারের একটা পাতা উল্টানো, নাকি এর আড়ালে আরও বড় আরও গভীর কোনো মানে আছে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমেই চলুন দেখে নিই নতুন বছর মন্টলে আমাদের চোখের সামনে কি ছবি ভেসে ওঠে। মানে সেই পরিচিত ছবিটা আর কি। কিছু নির্দিষ্ট নিয়ম, কিছু আচার যা আমরা বছরের পর বছর ধরে পালন করে আসছি। যেমন ধরুন, খুব ভোরে ঘুম থেকে ওঠা, তারপর স্নান সেরে নতুন জামাকাপড় পরা, মিষ্টিমুখ করা তো আছেই, আর সাথে জমিয়ে খাওয়া দাওয়া। এগুলো ছাড়া কি আর উৎসব জমে? এই সবই যেন আমাদের সেলিব্রেশনের একটা অংশ হয়ে গেছে, তাই না? কিন্তু ঠিক এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। একটা জায়গায় বলা হয়েছে মানুষ জাগতিক দিক থেকে অনেক উন্নতি করেছে, কিন্তু নৈতিকভাবে পিছিয়ে গেছে। একবার ভাবুন তো কথাটা, এর মানে কি দাঁড়ালো? আমরা হয়তো বাইরে থেকে দেখতে অনেক মডার্ন, অনেক আধুনিক হয়েছি, কিন্তু আমাদের ভেতরটা, আমাদের মনটা কি ততটাই উন্নত হতে পেরেছে? আর এই চিন্তাটাই আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পর্বে নিয়ে আসছে। মানে বাইরের আচারানুষ্ঠানের সাথে ভেতরের শুদ্ধির যে একটা দ্বন্দ্ব, সেটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। এই স্লাইডটার দিকে একবার তাকান, পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে দেখুন বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা, আর অন্যদিকে হৃদয়ের শুদ্ধি। নতুন জামা পরা তো খুব সোজা, কিন্তু ভেতরের যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে ছাড়াটাই তো আসল কাজ। আমরা কি করি? আমরা নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য দিন রাত ছুটে বেড়াই, কিন্তু আসল লক্ষ্য হওয়া উচিত ছিল ইচ্ছাকেই জয় করা। ওই যে স্বার্থপরতা, শুধু নিজের কথা ভাবা, তার বদলে দরকার একটা উদার মন। তাহলে আসল উগাদি বা সত্যিকারের নতুন বছরটা ঠিক কি? এটা আসলে শুধু একটা তারিখ না, এটা হলো বছরের সেই দিন যেদিন একজন মানুষ তার ভেতরের সমস্ত খারাপ গুণকে ঝেড়ে ফেলে, মনটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলে আর ত্যাগের পথে চলার জন্য তৈরি হয়। তার মানে উৎসবটা আসলে বাইরে নয়, উৎসবটা হলো আমাদের ভেতরে এক বিরাট পরিবর্তনের সূচনা। আর এই যে ভেতরের পরিবর্তন, এর শেষ লক্ষ্যটা কি? সুখ। কিন্তু এখানে সুখের একটা অসাধারণ সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রকৃত সুখ হল ইচ্ছাহীন অবস্থা। ভাবা যায়? মানে আরও চাই, আরও পেতে হবে, এর মধ্যে আসল সুখ নেই। বরং যা আছে তা নিয়েই খুশি থাকা, আর চাওয়াটাকে কমিয়ে আনার মধ্যেই নাকি আসল আনন্দ লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, এই যে অনন্ত সুখের কথা আমরা বলছি, এর উৎসটা কোথায়? এই উত্তরটা পেতে হলে কিন্তু আমাদের নিজেদের ভেতরেই একটা লম্বা যাত্রায় বের হতে হবে। প্রাচীন ভারতীয় দর্শন অনুসারে আমাদের অস্তিত্বকে অনেকটা পেঁয়াজের খোসার মতো ভাবা যেতে পারে। মানে 5টা স্তর বা কোষে ঢাকা। যেমন অন্নময় কোষ, যা আমাদের শরীর, তারপর প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আর একদম কেন্দ্রে সবচেয়ে গভীরে যেটা আছে সেটা হলো আনন্দময় কোষ। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো আনন্দ বাইরে থেকে খুঁজে আনার জিনিস নয়, এটা আমাদের নিজেদের ভেতরেই আছে, আমাদের সত্তারই একটা অংশ। কিন্তু এই ভেতরের আনন্দকে জাগিয়ে তোলার রাস্তাটা কি? এই স্লাইডে দেখানো পথটা একবার দেখুন। এর শুরুটা হচ্ছে বিশ্বাস দিয়ে। আর যখনই মনে বিশ্বাস জন্মায়, সেখান থেকেই আসে নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা আবার আমাদের ধর্ম বা সঠিক পথে চলতে শেখায়, আর এই সঠিক পথই আমাদের সত্যের কাছে নিয়ে যায়। আর যখন আমরা সত্যকে জানতে পারি, তখনই সেই পরম আনন্দের উৎসকে অনুভব করা যায়। দেখুন কেমন একটার সাথে আরেকটা জুড়ে আছে। বিশ্বাস, এই জিনিসটা যে কতটা জরুরি তা বোঝানোর জন্য এর চেয়ে ভালো উপমা আর হয় না। বলা হয়েছে বিশ্বাসহীন মানুষ শ্বাসহীন মানুষের সমান। ভাবুন একবার, শ্বাস ছাড়া যেমন শরীর এক মুহূর্তও চলে না, ঠিক তেমনি বিশ্বাস ছাড়া আমাদের আধ্যাত্মিক জীবনটা প্রায় অর্থহীন হয়ে পড়ে। আচ্ছা, এবার একটা অসাধারণ গল্পের দিকে যাওয়া যাক। এক শিকারীর গল্প। এই গল্পটা শুনলে হয়তো আমরা যাকে ভক্তি বলি সেই ধারণাটাই পুরোপুরি বদলে যেতে পারে। বেশ অবাক করা একটা গল্প কিন্তু। গল্পটা হল মহান ঋষি নারদকে নিয়ে। তিনি ভাবতেন ঈশ্বরের সবচেয়ে বড় ভক্ত বোধহয় তিনি। তো তার এই অহংকার ভাঙার জন্য ঈশ্বর তাকে পাঠালেন এক সত্যিকারের ভক্তের খোঁজে। আর কোথায় পাঠালেন? এক গভীর জঙ্গলে, এক সাধারণ শিকারের কাছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল,
শিকারীটা নারদকে দেখেই বলল যে সে নাকি ঈশ্বরের 4 জন সবচেয়ে প্রিয় ভক্তকে খুন করতে চায়। একবার ভাবুন, একজন ভক্ত হয়ে সে এমন ভয়ঙ্কর কথা কেন বলবে? এর পেছনে কি কারণ থাকতে পারে? শিকারীর যুক্তিগুলো ছিল অদ্ভুত, কিন্তু তার গভীরে ছিল সীমাহীন ভক্তি। সে বলছিল সে দ্রৌপদীকে শেষ করতে চায়, কারণ দ্রৌপদীর ডাকে সাড়া দিতে গিয়ে ঈশ্বরকে নাকি মাঝপথে খাওয়া ছেড়ে উঠে আসতে হয়েছিল। প্রহ্লাদের কষ্ট দেখে ঈশ্বরও কষ্ট পাচ্ছিলেন, তাই সে প্রহ্লাদকে মুক্তি দিয়ে ঈশ্বরের কষ্ট কমাতে চেয়েছিল। মীরার গায়ে যে আঘাত লেগেছিল, সেই আঘাত স্বয়ং ঈশ্বরকে সহ্য করতে হয়েছিল। আর নারদ, শিকারীর চোখে নারদের ভক্তিটা ছিল নিজের লাভের জন্য, নিজের আনন্দের জন্য, ঈশ্বরের জন্য নিঃস্বার্থ ভালোবাসা থেকে নয়। এই গল্পের আসল শেখাটা তাহলে কি? একজন সত্যিকারের ভক্ত সবসময় তার প্রভুকে সুখ দিতে চায় এবং তার কোনোরকম অসুবিধার কারণ হতে চায় না। তার মানে ভক্তি মানে নিজের জন্য কিছু চাওয়া নয়। ভক্তি মানে ঈশ্বরের আরাম, ঈশ্বরের আনন্দকে নিজের চেয়েও অনেক বড় করে দেখা। এই যে অসাধারণ একটা গল্প আমরা শুনলাম, এখান থেকে আমরা একটা সার্বজনীন শিক্ষায় আসতে পারি, আর সেটা হলো বর্তমান মুহূর্তে বাঁচার গুরুত্ব। এখানে জীবনকে একটা সংবাদপত্রের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, একটা খবরের কাগজ একবার পড়া হয়ে গেলে আমরা কি সেটা আবার পড়তে চাই? না তো। ঠিক সেভাবেই আমাদের এই জীবনটাকে এমনভাবে যাপন করা উচিত যেন বারবার এই জন্ম মৃত্যুর খেলায় ফিরে আসার প্রয়োজনই না পড়ে। তাহলে এই চক্র থেকে বেরোনোর চাবিকাঠিটা কোথায়? সেটা হলো বর্তমান। আমরা যেটাকে বর্তমান মুহূর্ত বলি, সেটা কিন্তু কোনো সাধারণ সময় নয়, এটা আসলে সর্বব্যাপী। এর মধ্যেই আমাদের অতীতের সমস্ত কাজের ফল জমা আছে, আবার ভবিষ্যতের সমস্ত সম্ভাবনাও এর মধ্যেই লুকিয়ে আছে। তাই প্রত্যেকটা মুহূর্তকে ঠিকভাবে ব্যবহার করাটাই সবচেয়ে জরুরি। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা হলো, যদি আমরা শুধু বছরের প্রথম দিনটাকেই নতুন বছর না ভেবে বরং প্রত্যেকটা মুহূর্তকে একটা নতুন শুরু হিসেবে দেখি, তাহলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে বলুন তো? হয়তো এটাই নতুন বছরের আসল তাৎপর্য। ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতেই পারে।